বন্ধুগণ, যারা আমি প্রতীক মণ্ডল কথা বলছি, আমার সহকর্মী যারা আজকে আমাদের মিটিংয়ে এসছেন, আমার অনুরোধ, আমরা মিনাখায় শান্তি প্রতিষ্ঠা করার লড়াইয়ে নেমেছি। আমরা মিনাখায় সুশৃঙ্খল সংবিধান প্রতিষ্ঠা করার লড়াইয়ে নেমেছি। আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার লড়াইয়ে নেমেছি। তাই আমার সবার কাছে অনুরোধ, কোনো রকম প্রয়োজনে আপনারা পা দেবেন না। আমি করজোরে আপনাদের অনুরোধ করছি, আপনারা ফিরে আসুন। যারা ব্রিজের মুখের দিকে মুভ করেছেন, প্রশাসনিক যারা কর্তারা আছেন তাদের সঙ্গে সহযোগিতা করুন। তারা আমাদের আশ্বস্ত করেছেন, তারা আমাদের সাথে আছেন, তারা সমস্ত কিছু দেখছেন। আমার অনুরোধ আপনাদের কাছে, আমি করজোরে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা ফিরে আসুন, প্রশাসনিক কর্তাদের সঙ্গে সহযোগিতা করুন। এই লড়াই আমরা নেমেছি, এই লড়াই আমাদের লড়াই। এই লড়াইয়ে আমরা শেষ পর্যন্ত লড়ব, কিন্তু শান্তিপূর্ণভাবে। এই লড়াই লড়বো আমরা শান্তিপূর্ণভাবে, প্রশাসনকে সহযোগিতা করে। আপনারা ফিরে আসুন। প্রশাসনিক তারা দায়িত্ব যদি কর্তব্য পালন না করতে পারে, আইনানুগ ব্যবস্থা নেব। আমরা আইনের সাথে লড়বো তাদের বিরুদ্ধে। সবাইকে অনুরোধ করছি, আপনারা ফিরে আসুন। ভাই, আমার কাছে যখন প্রস্তাব আসে, একটু ভাবনা চিন্তা করেছিলাম যে আমি মাঠের লোক, আমি মাঠ নিয়ে থাকি, এখানে গিয়ে আমি কি করব, কতটা কি করতে পারবো। কিন্তু পরে চিন্তা করলাম যে সবাই যদি এভাবে পিছিয়ে যাই, তাহলে লড়াইটা করবে কে? আমাদের এগিয়ে আসতে হবে। লড়াই করার জন্য কাউকে না কাউকে দরকার। সেই লড়াইয়ের চিন্তা করে, মিনাখাবাসীর কথা চিন্তা করে আমি এই জায়গায় সম্মতি দিই, এবং আজকে তার পরিণাম আমি আপনাদের সামনে। যদিও আপনারা মঞ্চের নিচে আছেন, আমি মঞ্চের উপরে, কিন্তু আমিও আপনাদের একজন। আমি ওখানেই ভালো থাকতাম, কিন্তু কারণবশত আমাকে এখানে আসতে হয়েছে। আপনারা জানেন সামনে ভোট। আগামী দিনে মঞ্চে বড় বড় বক্তা যারা থাকবেন, আমি ভালো বক্তা নেই, আমি আপনাদের সাথে বসে শুনবো, তাদের থেকে শিখবো। আমরা জানি আমার কাছে প্রতিদিন যেদিন থেকে প্রার্থী ঘোষণা হয়েছে তারপর দিন থেকে হাজারো হাজারো ফোন আসে যে আমি মন থেকে ভালোবাসি, আমি চাই এই তৃণমূল সরকারটা পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিক। কিন্তু ভাই, দাদা, আমি সামনে আসতে পারছি না। কারণ কি? বিগত দিনে যে সন্ত্রাস তাদের উপরে হয়েছে, তাদের বুকের মধ্যে এখনো কাঁপুনি আছে, তাদের বুকের মধ্যে কাঁপুনি আছে, আমার মধ্যেও আছে। আগামী দিনে কি করতে পারে এরা? তাই এরা যারা কিছু না করতে পারে তার ব্যবস্থা আপনাদের করতে হবে। এদেরকে পশ্চিমবঙ্গ থেকে চিরতরে তৃণমূলে বিসর্জন দিতে হবে। এ লড়াই আজ থেকে শুরু হলো। এ লড়াই আগামী 30 দিনের লড়াই। আগামী 5 তারিখ এই লড়াই শেষ হবে। ওরা লড়াই শেষ করে বন্দুকের গুলি দিয়ে, ওরা লড়াই শেষ করে বিরোধীদের ঘর ভেঙে, ওরা লড়াই শেষ করে বিরোধীর ব্যবসাতে অ্যাটাক করে। আমরা শেষ করব মিষ্টি বিতরণ করে। প্রত্যেকটা তৃণমূল কর্মীর বাড়িতে মিষ্টি পৌঁছবে। সেদিন হবে আমাদের জয়। আমরা হাসি মুখে বুকে জড়িয়ে মিষ্টি মুখ করাবো আগামী 4 তারিখ। কি আশা রাখতে পারি তো? আমরা মিনাখাতবাসী দীর্ঘদিন ধরে দেখছি সন্ত্রাসের পরে আপনারা যদি দেখতে পান দুর্নীতি, 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 সমস্ত জায়গায় দুর্নীতি। এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আজকে আপনি একটা সাধারণ মানুষ যার ঘরের উপরে একটা প্লাস্টিক কেনার পয়সা নেই, তার থেকে 5,000 10,000 টাকা করে তোলা হচ্ছে, কিনা তাকে একটা ঘর দেওয়া হবে। ওই মানুষটা যার একটা প্লাস্টিক কেনার পয়সা নেই, সে কোথাও থেকে ধার করছে, কোথাও তার সঞ্চয় থেকে ভেঙে ওদেরকে টাকা তুলে দিচ্ছে, এবং সেই টাকার বিনিময়ে তারা একটা ঘরও পাচ্ছে না। ঘর পাচ্ছে কারা? যাদের অট্টালিকা আছে, যারা ওই দলের সাথে আছে। দেখবেন যাদের 3 তলা বাড়ি, সে আবার ঘর পেয়েছে, সেই ঘর নিয়ে কি করছে? একটা দোকান বানাচ্ছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা লড়াই করছি মানুষের জন্য। আমরা লড়াই নেমেছি মানুষের জন্য। মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে। আমরা লড়াই করছি দীর্ঘদিন। মিনাখা এত বড় একটা বিধানসভা, আমাদের একটা হসপিটাল, ছোট্ট একটা হসপিটাল, যেখানে আমাদের কিছু হলেই 2000 টাকা গাড়ি ভাড়া, ওদিকে নীলরতন, ওদিকে কলকাতার বড় বড় হসপিটাল, অথচ যাদের সামর্থ্য আছে তারা নার্সিং হোম। কেন আমাদের মিনাখা এত বড় একটা এরিয়ায় মিনাখা একটা হসপিটাল, কেন একটা সুপার স্পেশালিস্ট হসপিটাল হয়নি? যিনি বিধায়িকা আছেন তার কাছে প্রশ্ন করুন। তিনি 15 বছর আছেন, কেন এই হসপিটালের উন্নত হয়নি? কেন আমাদের কলকাতায় যেতে হয়? আজকে এই মিনাখা বিধানসভায় মালঞ্চ মাছের মার্কেটটা এশিয়ার প্রথম 5টি মার্কেটের মধ্যে একটা। আজকে সেই মার্কেট কোথায় চলে গেছে? কেন এই মৎস্য চাষে ক্ষতি? কেন লেদার কমপ্লেক্সের জলটা বিনা শোধন করে এই নদীতে ফেলা হচ্ছে? প্রশ্ন করুন। প্রতি বছর ভোট আসে, প্রতি বছর একই আশ্বাস কি দেন? আমরা ভোটে জিতলেই এই জল নিয়ে কাজ করব। এবছরও তাই।
এবছর আমরা দেখতে পাচ্ছি সেই আশ্বাস তিনি দিয়ে যাচ্ছেন, আমরা মিনাখাবাসীর জন্য আমরা জল পরিশোধন করার চেষ্টা করব। আমরা কথা বলবো, কি কথা বলছেন, প্রত্যেক 5 বছর অন্তর ভোট আসলেই বলেন কথা বলবেন, ভোটের পরে ভুলে যান। আমার মনে হয় মিনাখা, আমি দেখছিলাম মিনাখার কিছু কিছু অঞ্চলে কিছু কিছু জায়গায় যারা এমএলএকে চোখেই দেখেনি 5 বছরে বা 15 বছরে। কেন 5 বছর? আপনি ভোটের সময় সারাটা দিন এই গরমের মধ্যে আপনি ছুটতে পারেন দৌড়ে দৌড়ে, আর 5টা বছরে প্রত্যেকটা বুথে একবার করে ভিজিট করতে পারেননি। কেন পারেননি? মানে আপনার টার্গেটই হচ্ছে মানুষকে বোকা বানানো। আমি ভোটের সময় আসবো, হাত জোড় করবো, ভোট নেব, চলে যাবো, আবার 5 বছর। এ আর চলবে না, আপনাদের জাগতে হবে। যাকে পাবেন তাকে ভোট দেবেন, যাকে 5 বছর পাবেন না তাকে বিদায় দেবেন, ঠিক তো? সবার পক্ষ থেকে বরণ করে নেব। আমাদের মিনাখা বিধানসভার 21 সাল থেকে আজ পর্যন্ত লড়াই দিয়ে আসছেন আমাদের সব থেকে প্রিয় আমাদের নাসির উদ্দিন ভাই। নাসির ভাই এদিকে দেখো তো, নাসির ভাই আমাদের প্রিয় প্রার্থীকে সবার পক্ষ থেকে বরণ করে নেবেন আগে, ব্যাস এবং উত্তরীয় পরীয়। নাসির আমাদের সবার পক্ষ থেকে একটু স্লোগান দিতে হবে। আবু সুফিয়ানের ডাক দিয়ে দাও। হ্যাঁ, হ্যালো, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। ভাইজান তোমায় জানাই স্বাগতম। ইনকলাব জিন্দাবাদ। নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, আব্বাস সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, প্রতীক মন্ডল জিন্দাবাদ। দুনিয়ার মজদুর এক হও, চোর সরকার নিপাত যাক, চোর সরকার নিপাত যাক। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। দুনিয়ার মজদুর এক হও। এই চাল চোর সরকার, এই রেশন চোর সরকার, গরিব মারা সরকার, ইনকলাব জিন্দাবাদ। এই দূর 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 হটো। এই টিএমসি সরকার দুইবার যাক। এই ভাইপো তুমি দূর হটো। এই দিদি মুদি সেটিং তুমি দূর হটো। ইনকলাব জিন্দাবাদ। নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, এই প্রতীক মন্ডল জিন্দাবাদ, এই নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, এই আব্বাস সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ। দুনিয়ার মজদুর এক হও। ইনকলাব। আমাদের সবার পক্ষ থেকে আমাদের জাতীয় রেফারি প্রতীক মণ্ডল মহাশয়কে বরণ করে নিয়েছি। এখন আমাদের সামনে তার মূল্যবান বক্তব্য। তিনি ভালো বক্তা নন, ভালো ফুটবল প্লেয়ার, ভালো রেফারি, জাজ করতে পারেন, তিনি ভালো জাজ করতে পারেন। আজকে মিনাখাবাসীর উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য তিনি পেশ করবেন। আর বক্তব্য চলাকালীনই আমাদের ভাইজান আশা করছি প্রবেশ করবেন। প্রথমেই সবাইকে আমার নমস্কার, আদাব, ভালোবাসা নেবেন। যারা আমার বয়োজ্যেষ্ঠ আছেন তাদের আমার প্রণাম রইল, এবং যারা আমার বয়সের ছোট তাদের আন্তরিক অভিনন্দন, এবং আমার যারা বন্ধু, যারা আমার সমবয়সী তাদেরকে ভালোবাসা জানাই। আমি প্রথমেই বলি, আমি ভালো বক্তা নই, এবং যদি রাজনীতির আঙিনায় দেখেন আমি ভালো রাজনীতিবিদও নই। কিন্তু আমি এই পশ্চিমবঙ্গের একজন সাধারণ নাগরিক। আমি এই পশ্চিমবঙ্গের একজন আমার গণতান্ত্রিক অধিকার হারিয়ে ফেলা নাগরিক। লাস্ট কিছুদিন ধরেই মিনাখা বিধানসভায় তথা সারা পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি গণতান্ত্রিক লুট হচ্ছে। গণতান্ত্রিক মানুষের একটা ভোটাধিকার, যে গণতান্ত্রিক অধিকার, সেটাকে একটা উপহাসে পরিণত করে ফেলেছে।